খুলনা মহানগরী এবং জেলার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বিভিন্ন আসনের সম্মানিত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সদস্য ভাইরা, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গণ মিছিলের আয়োজন করার উদ্দেশ্য হলো বাংলাদেশের জামাত ইসলামী দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে তার এই অংশ হিসাবে আপনারা জানেন 5 দফা দাবি হলো, 1 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, 2 নম্বর হলো জুলাই সনদ তৈরি করে আইনের ভিত্তি দিতে হবে, 3 নম্বর হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, 4 নম্বর হলো গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে, 5 নম্বর হলো ফ্যাসিবাদদের দোষর যারা রয়েছে তাদের বিচার করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই 5টা দাবির ভিত্তিতে আজকের এই গণমিছিল। সংগ্রামী ভাই সব, আমরা আজকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা আজকের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, দেশ পরিচালনা করছে, আপনারা কোন রাজনৈতিক দলের পকেটে যাবেন না, নিরপেক্ষ থাকতে হবে। এদেশের জনগণ চায়, জনগণ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক, এই জন্য পিয়ার পদ্ধতি দাবি করছে। কে বলেন ঠিক কিনা? এই পিয়ার পদ্ধতি যারা বোঝেন না তারাই ষড়যন্ত্র করছে। কি বলেন ঠিক কিনা? পিয়ার পদ্ধতি যারা বোঝেন না, আপনাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই। পিয়ার পদ্ধতি যারা বোঝেন না, রাজনীতি আপনাদের করা দরকার নাই। আপনারা মনে করেছেন বিগত 15 বছর যেভাবে ফ্যাসিস্ট জুলুম জালেম সরকার 3টা টার্ম নির্বাচন করে তারা ক্ষমতায় গেছে, সেগুলো নির্বাচন হয় নাই। নির্বাচন নামে জাতির সাথে তামাশা করা হয়েছে, প্রহসন করা হয়েছে, ভোট কেন্দ্র দখল করেছে, দিনের পর রাত্রে করে দিয়েছে। এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। সংগ্রামী ভাই সব, এটা যদি আপনারা চিন্তা করেন তাহলে দেশের জনগণ আপনাদেরকে কিন্তু ছেড়ে দেবে না। কি বলেন? এরপরে আমরা আসি, আমরা যে বাংলাদেশের জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ চাই সকল ইসলামী দলগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইচ্ছা এদেশের ইসলামী দলগুলো জামাত ইসলামী নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে, জোটবদ্ধ ইনশাআল্লাহ নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন করার পর আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশের প্রতিটি ইঞ্চির মাটি অন্য কারোর হাতে আর ছেড়ে দেওয়া হবে না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এদেশে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়,
এদেশে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরও বিচার করা হবে। সংগ্রামী ভাই সব, বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত জাতীয় সমস্যা রয়েছে, সেই জাতীয় সমস্যাগুলো আমরা সমাধান করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ধর্মের মানুষের জান এবং মালের নিরাপত্তা দেব।